ত্রিপুরা রাজ্যে অবিরাম বর্ষণে ভয়াবহ বন্যাপরিস্থিতির কারণে সারা রাজ্যের নিম্ন অঞ্চলগুলো প্রবলভাবে জলমগ্ন হয়ে পড়ে। এই বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের সমবায় দপ্তরে বিভিন্ন জেলা এবং মহকুমা অফিসগুলোর ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের গোমতী জেলা এবং দক্ষিণ জেলা। গোমতী জেলায় 3 দিনে মোট বৃষ্টির পরিমাণ 155 মিলিলিটার এন্ড সাউথ ত্রিপুরাতে প্রায় 493 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত জেলা অফিসগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সমবায় দপ্তরের 2,75,00,000 টাকা। দক্ষিণ জেলার অন্তর্গত সমবায় ক্ষেত্রে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 77 লক্ষ টাকা। এর মধ্যে পূর্ব ব্যবহার প্যাক্স, ন্যায্য মূল্যের যোগান 2টো, পল্লী মঙ্গল প্যাক্স, লাগাম প্যাক্স, সমাজ কল্যাণ প্যাক্স, উদাহরণ সাবরুম প্রাথমিক বিপণন সময় সমিতি, নিহার কমল প্যাক্স, মোহনীপুর প্যাক্স সমূহের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। এছাড়া গোমতী জেলায় অমরপুরস্থিত সহ নিয়ামকের কার্যালয় বন্যার ফলে সম্পূর্ণভাবে জলে ডুবে যায়। অফিসের যা আমাদের ডকুমেন্ট ছিল এবং কম্পিউটার আদার যে ফার্নিচার ওগুলো আমাদের সব ক্ষতি হয়ে যায়। গোমতী জেলায় আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 83 লক্ষ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি যেখানে ক্ষতি হয়েছে আমাদের পিট্রা প্যাক্স, হীরাপুর প্যাক্স, সেলাগাম প্যাক্স, বামপুর ল্যাম্পস এবং অমরপুর প্রাথমিক বিপণন সমবায় সমিতি। এছাড়াও আমাদের সিপাহীজলা জেলায় সময় ক্ষেত্রে মোট ক্ষতির পরিমাণ 46 লাখ, ধলাই জেলায় 37 লাখ এবং পশ্চিম জেলায় মোট ক্ষতির পরিমাণ আমাদের 32 লক্ষ টাকা। রাজ্যের সমবায় দপ্তরের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মোট ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক হিসাব নির্ধারণ করে ত্রিপুরা সরকারের ত্রাণ পুনর্বাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কাছে অলরেডি জমা করা হয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও ত্রিপুরা 268টা র্যাম্পস প্যাক্সে আমরা আমাদের যে দৈনন্দিন ক্লাস আমরা আবার চালু করেছি, অলরেডি শুরু হয়ে গেছে। নমস্কার, সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে। এখানে অনেক রাস্তা অবরোধ করছে ওদের বিভিন্ন দাবি ক্লেশ করার জন্য। 2 দিন আগে আমতলাতে ওরা একটা মিছিল সংগঠিত করেছে। কি পদক্ষেপ নিয়েছে সমাজ কল্যাণ দপ্তর যদি কাইন্ডলি বলেন? দেখুন, ওনাদের যে সার্ভিস ম্যাটার নিয়ে ওনারা আমাদের কাছে ডেপুটেশন দিয়েছেন। এর আগে আপনারা জানেন যে খোয়াই রাস্তা ওনারা অবরোধ করেছিলেন এবং পরবর্তী সময়ে গত শুক্রবার দিন তারা আগরতলাতে ডিএম কালেক্টরের কাছে তারা ডেপুটেশন দিয়েছেন। ওনাদের যে দাবিগুলো আছে দাবিগুলোর মধ্যে একটা হলো ওনাদের মজুরি, ওনাদের যে প্রাপ্য যে মজুরি সেটা বৃদ্ধি করতে হবে এবং তাদের গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং ওনাদের চাকরিতে সেটাকে রেগুলার করতে হবে। এইসব কয়েকটা দাবি নিয়ে ওনারা আমাদের কাছে গেছেন পরবর্তী সময়। কিন্তু এইসব ম্যাটারগুলো যেগুলো আছে দেখুন, এগুলো নিয়ে আমাদের ওনারা কিছু কেসও হয়েছে। বেশ কয়েকটা কেস আমাদের হাইকোর্টে আছে এবং সেই হাইকোর্টের কেসগুলো ডিসপোজ হচ্ছে বা ডিসপোজের পর্যায়ে চলছে। তো এই ক্ষেত্রে যেটা হবে, গভর্নমেন্টের এখনো কোনো কিছু সিদ্ধান্ত হয়নি যে কি ভাবে তাদেরকে সাহায্য করা যায়। তো আমরা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের ডিপার্টমেন্টের নজরে সেটা আছে। এটা কি ঠিক যে ওদেরকে 12 মাস কাজ করিয়ে 8 মাসের ওয়েজ দেওয়া হয়? এটা দেখুন, ওনারা যেভাবে চাকরিতে ঢুকেছেন, ওদের চাকরি বলা যায় না, ওনাদেরকে কন্ট্রাকচুয়াল একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়ে থাকি। সেটা হলো যে এরিয়াতে যে অঙ্গনাদি কেন্দ্র খুলতে পারে ওই এরিয়া থেকে 2 জনকে নেওয়া হয়। একজন থাকেন অঙ্গনাদি ওয়ার্কার, একজন থাকেন অঙ্গনাদি হেল্পার। সেটার ক্ষেত্রে একটা প্রতিরাতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ওনাদেরকে নেওয়া হয়। নেওয়ার যে কন্ডিশনগুলো থাকে সেটাকে অনারিয়াম দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু কোনো স্যালারি বা এগুলো দেওয়া হয় না। তো এটা যেটা বলছেন যে 10 মাস কাজ করিয়ে 1 বছর কাজ করিয়ে 10 মাসের পয়সা দেওয়া, সেটা কিন্তু নয়। ওনাদের প্রতি মাসেই যে কন্টিজেন্সি যেটা থাকে, অনারাম যেটা থাকে সেটা কিন্তু ওনারা প্রতি মাসেই ওনারা পেয়ে থাকেন। থ্যাংক ইউ। আমাদের এই ক্লাস মিটে যারা উপস্থিত হয়েছেন
আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমেই সোশ্যাল ওয়েলফেয়ার ও সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে আহ্বানে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। আজকে যে কারণে এখানে প্রেস মিট আমরা করছি সেটা আপনারা জানেন। আপনারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেটাকে কাভার করেছেন। যে গত যে একটা ভয়ানক বন্যা গেল বা বৃষ্টির যে প্রচন্ড বৃষ্টির ফলে যে একটা ভয়ানক একটা দুর্যোগের তৈরি হয়েছিল, সেই দুর্যোগে বিভিন্ন দপ্তরে যেসব ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলোর মধ্যে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টেরও বিভিন্নভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো একটু আপনাদের সামনে উত্থাপন করতে যাচ্ছি। যে আপনারা জানেন যে ত্রিপুরাতে সোশ্যাল এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিভিন্ন অঞ্চলে প্রত্যেকটা ব্লক অঞ্চলে একটা করে তাদের সিডিপিও অফিস আছে। বর্তমানে আমাদের 56টা প্রজেক্ট, যাকে আমরা সিডিপিও অফিস বলি, সেরকম প্রজেক্ট আছে। এই 56টা সিডিপিও প্রজেক্টের আন্ডারে মোট 10,222টি অঙ্গনাদি কেন্দ্র আছে। এই 10,222টি অঙ্গনাদি কেন্দ্র যেটা আছে, তার মধ্যে এটা যেটা গত 12 তারিখের যে রিপোর্ট, 12 তারিখের রিপোর্ট অনুযায়ী যে 2,90,659 জন শিশু যাদের বয়স 6 মাস থেকে 6 বছর তারা সেখানে নথিভুক্ত আছে, এবং সেই সাথে 26,458 জন গর্ভবতী মহিলা এবং প্রসূতি মা সেখানে নথিভুক্ত আছে। তো আমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওনাদেরকে যে ইয়া করে থাকি, তাদের পুষ্টি প্রকল্পে বিভিন্নভাবে যে শিক্ষা প্রাইমারি স্কুলের যে শিক্ষা এবং পুষ্টি প্রকল্প সেটাকে বাস্তবায়িত করে থাকি। তো এটা বাস্তবায়িত করতে গেলে যেসব আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছে সেগুলো আমাদের ভিত্তি। আপনারা তাও জানেন যে একটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রায় 5 থেকে 7টা করে অঙ্গনওয়াড়ি সেন্টার থাকে। এক কথায় পাড়া ভিত্তিক আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো পাড়া ভিত্তিক হয়ে থাকে। তো এই পাড়াতে যতগুলো পরিবার থাকে, পরিবারের ছোট ছোট বাচ্চারা যারা আছে, গর্ভবতী মারা যারা আছেন বা প্রসূতি মারা যারা আছেন, তাদের এই অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে নথিভুক্ত থাকে এবং বিভিন্ন পরিষেবা আমরা দিয়ে থাকি। এই কেন্দ্রগুলির মধ্যে বিগত যে গেল দুর্যোগ গেল, সেই দুর্যোগে আমার 10,222টা কেন্দ্রের মধ্যে 2,029টা কেন্দ্র সেখানে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার 10টা কেন্দ্র একদম পুরো ভেঙে গেছে, আর বাকি কেন্দ্রগুলির উপরে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এই ক্ষতিগ্রস্ত হওয়ার পর যখন জলমগ্ন ছিল দুর্যোগের সময়, বন্যার সময়, তখন কিন্তু এই কেন্দ্রগুলিকে আমরা চালাতে পারি, যার জন্য শিক্ষা দপ্তর সহ সোশ্যাল এডুকেশন দপ্তরও আমরা বেশ কয়েকদিন এই কেন্দ্রগুলিকে বন্ধ রাখতে হয়েছে। এখনো সেই কেন্দ্রগুলো আমরা পরিদর্শন করছি। আমাদের স্টেট লেভেল যে কমিটি আছে, স্টেট লেভেলের বিভিন্ন অফিসাররা আছে, জয়েন্ট ডিরেক্টর থেকে, এডিশনাল ডিরেক্টর থেকে আমি এবং সেক্রেটারি স্যার সহ আমরা পরিদর্শন করছি। গতকাল তো আমরা পরিদর্শন করে এসেছি, সেক্রেটারি স্যার আজকেও পরিদর্শন করছেন, উনি উত্তর ত্রিপুরাতে পরিদর্শন করছেন। সেগুলো পরিদর্শন করে যে অবস্থা দেখলাম, সেই অবস্থায় আমাদের সেন্টারগুলো আমরা চালু করেছি, কিন্তু ওই সেন্টারের পাশাপাশি কোনো বাড়িতে বা তার নিকটবর্তী কোনো একটা ভাড়া বাড়ি নিয়ে সেখানে আমরা চালু করেছি। এর মধ্যে আজকে গতকালকে অবধি প্রায় 6টা সেন্টারকে আমরা চালু করতে পারি। সেই সেন্টার কেন চালু করতে পারি? সেগুলোর মধ্যে যারা আছেন এখনো ওইখানে যারা এফেক্টেড পরিবার আছেন, সেই এফেক্টেড পরিবারগুলো ওখানে